প্রবাসী ভাই কষ্টে থাকে বউ দেশে থুইয়া, দূরবিন্দুরা মারলো তারে গলা কাটিয়া, কেমন করে গাইব পরাণ জাহেরে ফাটিয়া। আল্লাহর নামটি মুখে নিয়া যাইব বলিয়া। সালাম জানাই দেশবাসী শোনেন বন্ধুগণ, শিল্পী আমি শাকিল সরকার গাইয়া যাই এখন, লিখছে ইলিয়াস হোসাইন পর হয় না আপন। প্রকাশ হবে একদিন কিন্তু সত্য সব কারণ। সোনিয়া আর তানিয়া ছিল গো দুইজন, খুবই আপন বান্ধবী শোনেন দিয়া মন, নাচে তারা বিনোদনে রূপেরই বহ। দেখতে ভালো দেখতে তারে ঠিক ঢাকার মতো। তানিয়ার যে ভরা জৈবন বয়স 18, শুনিয়া যে সুন্দরী তার লজ্জা যে আরো, দুষ্টামি করিয়া হাসে গাছের আড়ালে। ভালো হইতো মনের মতো লাহাবার পাইলে। সোনিয়ার ভাই তারেক মিয়া বোকা ছিল রে, কত লোক ব্যবসায়ী তার ধোকা দিল রে। মা বাবা তার নাই গো বেশে একাই থাকে রে। ছোট বোনটাই আদরি আর বান্ধবীর ঘরে। বোনকে সারা খায় না ভাইয়ে রাতে আসে তাই, বান্ধবীকে কয় শুনিয়া এইবার বাড়ি যায়। ভাইয়ের সাথে গিয়ে এইবার মিলে মিশে খায়। তানিয়া কয় তোর ভাইয়ের মোহনের মতো চায়। ভাইয়ের সাথে যাই রে তখন তানিয়া ভাবে, আমার আছে এত সম্পদ কে বলো খাবে। তাদের মতো আমিও যে এতিম হইছি রে। হো গো আল্লাহ এমন সরল মানুষ চাইছি রে। রাজীব নামের একটি ছেলে করে নেশা পান, বন্ধু নিয়া গুনগুনাইয়া গাইরে শুধু গান। শুনি আরো জন্য নাকি মন করে আনচা,
শুনিয়া রে দেখা বলে ও গো জান রে জান। কাছে আইসা কয় শুনিয়া স্কুলেতে যাই, কি হইয়াছে বলো রাজীব মনে শান্তি নাই। রাজীব বলে ভালোবেসে তোমায় আমি চাই। শুনিয়া কয় রেগে যাবে জানলে আমারে ভাই। টানিয়া যাই শুনিয়ারো ভাইয়ের কাছেতে, সারা রাত্রে ছিলে তুমি আমার মনেতে। ভালোবাসি জানে রিজান বিয়া করবরি, এই দুনিয়ায় তোমায় সারা ভালো কি লাগে। তারেক মিয়া কয় ভাবিয়া ভাবতে হবে রে, টাকা পয়সা নাই রে বেশি চিন্তায় আছি রে। তানিয়া কয় আমার সবই দিব তোমারে, পাসপোর্ট ভিসা কইরা দিমু বিদেশে যাইবারে। রাতের বেলা বোনের সাথে করে আলাপন, বোনে তাহার হইল খুশি বলে গো তখন। তানিয়া যে ভালো মেয়ে হোক না গো আপন, মিলে মিশে থাকতে পারবো আমরা সারাক্ষণ। অবশেষে হইল বিয়া কাজী ঘরেতে, লজ্জাপতি হইছে মাইয়া বাসরই রাতে। শুনিয়া কয় বান্ধবী তুই ভাবি হইলি রে, কেমন করে আমার ভাইয়ের মন কাইরা নিলে। এইদিকেতে রাজীব মিয়া বাপেরও সাথে, কত রকম যুক্তি করে টাকা নাই হাতে। সংসারেতে ঋণ বেড়েছে টাকা কোথায় পাই। চেষ্টা করো বাজান তুমি বুদ্ধি একটা চাই। রাজীবের বাপ ছেলের মতো ছিল হারামি, মনের মধ্যে শয়তানি তার আছে গেরামি। চুরি করা লাগলে করো টাকা চাই আমি, এত ঋণ যে ভাল লাগে না কি করবো আমি।
বাসর ঘরে তানিয়া যে আছে বসিয়া, তারেক মিয়া ঘরে আসে লজ্জা পাহিয়া, ছোট বোনে তামাশাতে বহলে কথারে। নতুন বউ তো পাইছো আমার বান্ধবীটারে। অবশেষে বউ নিয়া চলে আয়োজন, বাসর ঘরে ভালোবাসা বাড়াই প্রয়োজন। ভালোবেসে তোমায় আমি দিয়াছি এই মন, সারা জীবন একই সাথে কাটাইব জীবন। বেশ কয়েকদিন হাসি খুশি চলে ভালোই রে, তানিয়াদের ভালোবাসা ভাবে এবারে। এই শুনি আর মনের মতো মন তো পাইলাম না, রাজীব মিয়া বাসে ভালো ছেলে ভালো না। একদিন আসে তারেক মিয়া সুনিয়ার কাছে, ও সুনিয়া তোমার কাছে টাকা কি আছে? ৫,০০০ টাকা তুমি দাও না আমায় ধার। সুনিয়া কয় কেন চাইছো তুমি দাবিদার? সুনিয়ারে ভাবি এসে বলে তাহারে, জানি তুমি ভালোবাসো আমার ননদ রে। এই ধরো টাকা তুমি নিয়ে যাও চলে, কোনোদিনও ননদের কষ্ট দিও না রে। ভাবির টাকা নিয়ে এইবার ধান্দা খুঁজে পায়, প্রতিদিন এসে এসে টাকা নিতে চায়। সেই টাকা নিয়ে গিয়ে নেশায় পড়ে যায়, বাপে তাহার বারে বারে সেই নারী শোধায়। মিথ্যে এসব ভালোবাসা বুঝে শুনিয়া, ভালোবেসে গিয়ে এইবার বলে বুঝাইয়া, শোনো তারেক এমন করে চলতে পারি না, আর কোনোদিন টাকা চাইতে বাহারি আসবি না। মিথ্যা কথা বলে তারেক অভিনয় করে, ভালোবাসার কথা বলে হাতে হাত ধরে, বুকে নিয়ে ভালোবাসা দেয় গো এবারে।
শুনি আরো মনে এইবার পিহিরিতি বারে। পাসপোর্ট ভিসা হইয়া গেল তারে খুশি হয়, তানিয়ারে বলে আমার অনেক চিন্তা রয়, বিদেশেতে তোমায় সারা থাকবো কেমনে, ভালোবাসার মানুষ তুমি আছো গো মনে। অবশেষে তারেক মিয়া বিদায়টা নিল, শুনিয়ারে বউয়ের কাছে আমানত রাখলো, আমার বোনকে তোমার কাছে দেখিয়া রাইখো, দুজন তোমরা মিলে মিশে একসাথে থাইকো। তারেক যখন বিদেশ গেল ভালো লাগে না, তানিয়া কয় ও গো আল্লাহ মনটা মানে না, ভালো রেখো স্বামীটারে চিন্তা দিও না, আমার মরণ হইলে হবে তাহারে মাইরো না। রাজীবের বাপ অপমান হয় ঋণে পড়িয়া, শয়তানি এক বেরেন খাটায় দুইজন মিলিয়া, বাপে ছেলে একই সাথে চুরি করতে যায়, ধান্দা নিয়া এইবার দুইজন তাহানিয়ার বাড়ি যায়। রাজীব মিয়া কথা বলে সুনিয়ার সাথে, তানিয়া কয় আইসো কেন বলো এই রাতে, রাজীব মিয়া উল্টা পাল্টা বুঝায় গো তারে, এই দিকেতে রাজীবের বাপ চুরি যে করে। অবশেষে তানিয়া যে বুঝিতে পারে, চোর এসে চুরি করছে তাহারি ঘরে, মনে হয় গো কত জ্বালা ভালো লাগে না, স্বামী তারে ফোন করিয়া বহলে ঘটনা। কয়েকটি মাস কাইটা গেল সময় কাটে না, বিদেশ থেকে টাকা পাঠায় প্রাণে সহে না, ও গো স্বামী তুমি সারা ভালো লাগে না, বিদেশেতে তোমার তো আর থাকা লাগবে না।
এই দিকেতে দিনের বেলা হাতে শুনিয়া হাত ধরিয়া বলে রাজীব ডেটিং করিগা, চলো দুইজন ঘুরি আজকে লিটনের বাড়ি, হবে মজা পাকা ঘরে মন তোটা পারি। শুনিয়া যে রেগে গিয়া থাপ্পড় মারে, রাজীব মিয়া তাহার ওপর কষ্ট পাইল রে, প্রতিশোধের কথা বলে চলে গেল রে। শুনিয়া যে কষ্ট পাইয়া কান্দে রে। বেশ কয়েকদিন পরে রাতে তারেকের সাথে বলে তানিয়া যে বাড়িটা সরে, ও গো ভাইজান তাড়াতাড়ি বাহারিতে আসো। ভাইজান বলে এই মাসে আসবো বাড়িতে। মাসের শেষে একদিন রাতে রাজীবে আসে, রাজীবের বাপ অস্ত্র নিয়া ভয়ঙ্কর হাসে, চুপচাপ তোরা থাকবি কিন্তু কথা বলবি না। তানিয়া কয় আমার ঘরে কিছুই দিব না। হাতাহাতি রাগারাগি ধরে তাহারে, পাশের ঘরে নিয়া এইবার আঘাত যে করে, এই দিকেতে স্বামী তাহার মোবাইল করে, ফোন ধরিতে দেয় না তাদের কান্দে রে। সোনিয়ার বান্ধবী রাজি সোয়াই বিছানায়, অন্য ঘরে বাবি তারে মারে হায় রে হায়, ইচ্ছা পূরণ হইল তাদের দুজন চলে যায়। সোনিয়া যে কষ্টে কান্দে চোখ ভিজে যায়। বিদেশ থেকে আইলো ভাইজান গেল চমকিয়া, রক্ত কেন ঘর থেকে আসে করাইয়া, কান্দে হায়রে নিজের বউয়ের লাশটি দেখিয়া, কান্দে হায় গো বন্ধু তাহার কাছে আসিয়া। কই চলে গেল তুমি আমার নাম হইলা, কে তোমার আমার কাম করছে, কথা কই না কথা ভাই বোনেরও কান্না শুনে আসে রে লোকজন, কলিজাতে বারে জ্বালা ভাঙ্গে তাদের মন, পুলিশের খবর দিল পাহারারি লোকজন,
আসামিদের ধরতে হবে করছে তারা খুন। শেষ করিলাম কিচ্ছা পালা শোনো গো সবাই, শিল্পী আমি শাকিল সরকার সবারে জানাই, প্রবাসীদের পাশে আমরা থাকিব সবাই। আজকের মতো বিদায় নিয়ে আমি চলে যাই।